জনগণের প্রতি দায়বদ্ধতা থাকায় জনতুষ্টির বাজেট দিয়েছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার মতে, নিজেদের দেয়া বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংকট আর বিনিয়োগ স্থবিরতার চ্যালেঞ্জের মধ্যেই 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মনে করেন, নতুন বাজেট জনতুষ্টির, তা সরকারের জন্য বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। অনেকটা জনতুষ্টিমূলক একটু, যে ম্যান্ডেট আছে, অনেক কিছু বলেছে, তা আসবে, এটা পপুলার ভোট নিয়ে আসছে, তত মানুষকে একটু তো সন্তুষ্ট করতে হবে, আর একটু বাস্তব ভিত্তিক হতে হবে। ইমপ্লিমেন্টেশনের বাজেটও দিয়ে দিয়েছে, এখন যেটা করতে হবে বিভিন্ন প্রায়োরিটিগুলো সেট আপ করতে হবে। কারণ অনেক কিছু বলেছে করবে, সবগুলো করা সম্ভব হবে না, তাদেরকে একটা বেছে নিতে হবে এবং প্রথম থেকেই কিন্তু প্রায়োরিটিগুলো ঠিক করে ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে। নতুন বাজেটে 6,04,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে এনবিআরকে। সাবেক উপদেষ্টা মনে করেন, এ লক্ষ্য বাস্তবসম্মত নয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা যখন ছিলাম তখন সবচেয়ে কম বাজেট দিয়েছিলাম, তাও এডিপিটা পুরোপুরি আমরা ইস্যু করতে পারিনি, এবং আমরা সে সময় রেভিনিউ এতটা আদায় হয় না। রেভিনিউ এখন যেটা বলে 6 লক্ষ কোটি টাকার মতো বেশি, এবং বেশ বড় একটা টার্গেট। এই যে সম্পদ আহরণটা একটু ডিফিকাল্ট হয়। লিমিটেশন হলো সম্পদ, দেশের সম্পদ বাইরে, তো দেশের সম্পদ এতটা আহরণ করতে পারবে কতটুকু, এটা সন্দেহ আছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা উদ্যোগের পরিকল্পনা থাকলেও সাবেক এই উপদেষ্টা মনে করেন, প্রস্তাবিত বাজেট দিয়ে তা করা কঠিন। ঋণের বোঝা আবার। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।